হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। দেখছেন এটা একটা ব্লুটুথ স্পিকার। তো এটা রিপেয়ারিং করতে বসে আমি একটা নতুন ধরনের ফল্ট দেখতে পেলাম, সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে এগিয়ে এলাম। তো দেখুন, এইটার আমার কাছে কাস্টমার যেটা নিয়ে এসছে, যার প্রবলেমটা হচ্ছে এইখানে যে তার চার্জের সকেটটা ছিল ওটা ভেঙে গেছে। এই যে চার্জের সকেটটা দেখতে পাচ্ছেন, এইটা ভেঙে গেছে। তো এইখানটায় লাগাবার মতো কোনো পরিস্থিতি নেই, দেখতে পেয়েছেন। তো তাহলে এটা কোথায় লাগাবো? তো সেই জন্য খুঁজে খুঁজে আমি এইটার বডিতে একটা হোল করে আমি এখানে একটা সকেট লাগিয়েছি। তো যার এই যে পজিটিভের লিডটা এইখানটায় লাগিয়েছি, এই পজিটিভটা এসে এটা বের করেছি এখানটায়। তারপরে এটা নিয়ে এসে এই ডায়োডের লাগিয়ে দেবো। ডায়োডের এই কানেকশানে আমি লাগাবো, এখানটায় দিলেই কাজটা হবে, আর নেগেটিভটাও সেখানটায় লাগিয়ে দেবো। তো দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে। আসল সমস্যাটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা কিন্তু এটা নয়, আমি দেখাচ্ছি একের পর একে কীভাবে এর সমস্যাটা হচ্ছে, আসল সমস্যাটা কী এবং তার সমাধানটারও কীভাবে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, আমি এটাকে স্ট্যান্ডে করে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখুন, এইখানে আমি চার্জের সকেটটা লাগাবো। আমি এখানটায় চার্জারের একটা পয়েন্ট নিয়ে আমি এখানটায় সকেটটা লাগিয়ে দিচ্ছি, জ্যাকটাই ঢুকিয়ে দিলাম। তো আমি যেহেতু নেগেটিভের পয়েন্টটা লাগাইনি, তাহলে নেগেটিভের পয়েন্টটা আমি এখানটায় লাগিয়ে দিলে আমাদের এখানটায় যে এলইডি দুটো আছে, একটা এলইডি জ্বলার কথা। তো এটা আমি নেগেটিভটা এখানটায় সোল্ডারিং করে দিই, আর পজিটিভটা যে পয়েন্ট আছে, এটা পজিটিভের লাইনটা এটা এসে এটা বেরিয়েছে পজিটিভের লাইনটা। তো পজিটিভের লাইনটা আমি ডায়োডের প্রান্তে লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমি পয়েন্টটা দেখিয়ে দিই। এইটা পজিটিভের লাইন এসছে, এই লাইনটা পজিটিভের লাইন, এইটা এসে ডায়োডের এইখানটায় ঢুকে গেছে। তো আমি তাহলে এইখানটায় পয়েন্ট করতে পারি, বা এইখানটায় করলে অসুবিধা আছে, আমি রেজিস্ট্যান্সের কাছে এটাকে সোল্ডারিং করে দিই। তো ঠিক আছে, চলুন আমি এখানটায় এটা সোল্ডারিং করি। এই সোল্ডারিং করে দিলাম। এবার আমি সুইচ দিয়ে দিয়েছি, দেখেছেন ইন্ডিকেটার জ্বলছে, এর মানে চার্জ হচ্ছে। তো ব্যাটারিটা আমি নতুন লাগিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা নতুন লাগানো আছে, এবার চার্জ হচ্ছে। তো চার্জ যখন হচ্ছে, তাহলে আমি যদি সুইচ দেই, এই যে পিছনে একটা সুইচ আছে, একটু জুম করে দেখিয়ে দিই। এটার পিছনে যে সুইচটা আছে, এই সুইচটা যদি আমি অন করি, আমার ব্যাটারি কানেকশান দেওয়া আছে, যদি অন করি তাহলে আমাদের এটা চলার কথা। তো দেখি তাহলে আমাদের এটা চলছে কিনা। এর পয়েন্টটা এসছে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ, এইখানটায় আমি ভোল্টেজটাও দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, ডিসি 20-তে রেখেছি। এবার আমি ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের সাপ্লাইটা এখানটায় এসছে কিনা। আমি চার্জারটা অফ করে দিয়েছি। দেখুন আপনি পজিটিভ আর নেগেটিভে আমাদের ভোল্টেজ এসছে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, অলরেডি 4 ভোল্ট এসেছে। এবারে তাহলে আমি এইখানে ট্র্যাকটা দেখিয়ে দিই। এই পজিটিভ গেছে, এইখানে সুইচে ঢুকেছে, এই সুইচটাই ঢুকেছে, আর তারপরে সুইচটা এদিকে টানলে এই কানেকশানটাতে আসবে। তাহলে এইখানে আমার 4 ভোল্ট আসবে। আমি এইখানে নেগেটিভ দিয়েছি, নেগেটিভের প্রড এখানটা লাগিয়েছি, এইখানে দেখুন 4 ভোল্ট আছে। তাহলে এদিকে দিলে 4 ভোল্ট আসবে। এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে না, তো আমি এখানে সুইচটা দিয়ে দিই। সুইচটা দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানটায় 4 ভোল্ট এসছে কিনা। এই দেখুন 4 ভোল্ট এসে গেছে। কিন্তু 4 ভোল্ট এলেও এইখানে যে একটা গ্রিন বা ব্লু বা যে কোনো কালারের যে আর একটা এলইডি আছে সেটা জ্বলে, সেটা কিন্তু জ্বলছে না। আমি এই মুহূর্তে চার্জের সুইচ দিচ্ছি, দেখুন লালটা চলে আছে।
তাহলে সমস্যাটা কি? যখন এটা জ্বলছে না তখন ভাববেন নিশ্চয়ই বোর্ডের সমস্যা আছে। তো আমি এটা চার্জারটা আবার অফ করে দিলাম। এখন আমি যদি নেগেটিভের সাপেক্ষে পজিটিভ যদি ভোল্টেজটা মাপি, যে আমাদের এখানে অডিও আইসিটা আছে, এইখানে ভোল্টেজটা এসছে কিনা সেটাও একটু যদি দেখি। এইখানে আমি নেগেটিভে রেখেছি আর পজিটিভটা এইখানটা মাপলাম, দেখুন এইখানে পজিটিভ এসছে আর এটাও চলে এসছে। আর এই ট্র্যাকটা ধরে এলে এইখানেও পজিটিভ অলরেডি চলে এসছে, দেখেছেন এই আইসির পয়েন্টে দেখুন 4 ভোল্ট এসে গেছে। তার মানে আমার চলার কথা, অথচ এখানে ইন্ডিকেটার জ্বলছে না। আমি স্পিকারের লাইনটা খুলে রেখেছি, তো তাহলে কি সমস্যা হতে পারে? তো স্বাভাবিকভাবে ভাববেন যে তাহলে এই আইসি খারাপ আছে, না হলে এটা খারাপ আছে, যে কোনো একটা অডিও আইসি ছাড়ুন, তাহলে এই আইসি খারাপ আছে, এটা আপনারা ভেবে নিতেই পারেন। কিন্তু এইখানটায় আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। সেটা হচ্ছে আমি এখানে ব্যাটারি লাইনটা খুলে দিচ্ছি। ব্যাটারির পয়েন্টটা আমি পজিটিভের লাইনটা এখানে খুলে দিই, ব্যাটারির পয়েন্টটা খুলে দিলাম। এইবারে দেখুন এখানটায় যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইছি, সেটা হচ্ছে আমি মিটারটাকে কন্টিনিউটিতে রাখলাম। দেখুন কন্টিনিউটি রেঞ্জে রেখেছি, বিপ আওয়াজ আসছে, দেখতে পেয়েছেন। এইবারে দেখুন এইখানে আমি দেখাচ্ছি যে এইটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে আমাদের নেগেটিভটা এখানে দেখুন এখন বিপ আওয়াজ আসছে, দেখতে পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না। এখানে যে এটা আমার আলো জ্বলার কথা সেটা জ্বলছে না। অথচ আমি দেখাচ্ছি, এইখানটা আপনাদেরকে দেখাই, এইটাই লাগিয়ে দিলাম। আর আলাদা একটা লাইন নিয়ে যখন আমি এইখান থেকে এই লাগিয়ে দিব, দেখুন তখন জ্বলছে, দেখেছেন, তখন কিন্তু জ্বলছে। আমাদের এখানে ব্লু লাইটটা এই জ্বলছে, মানে সিগন্যাল পাচ্ছে। অথচ এইটা যদি আমি খুলে দিই তাহলে কিন্তু আর নেই। অর্থাৎ নেগেটিভটা এইখান থেকে এখানে পর্যন্ত কোথাও একটা লাইন কাটা আছে, এর নেগেটিভ থেকে এর নেগেটিভ, যে অ্যারাউন্ড টোটাল একটা সার্কিট আছে, এই নেগেটিভটা পাচ্ছে না, এদিকের সার্কিটে আইসিতে নেগেটিভ পাচ্ছে না, এটাই হচ্ছে ফল্ট। তো আমি একটা লাইন নিয়ে সেই জন্য এইখানে নেগেটিভ থেকে এইখানে দিয়ে দিলেই আমার অলরেডি কাজটা সাকসেসফুল হয়ে যাবে। তো সেইটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনাদেরও এরকম কোনো সময় কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই সমস্যাটা থেকে এইভাবে সমাধান করতে পারবেন। তো দেখুন আমি তাহলে এইখানটায় লাইনটা লাগিয়ে দিচ্ছি, এইখানে একটা নেগেটিভ নিয়ে নিচ্ছি, এইখানে কোথাও থেকে একটা নেগেটিভ আমি লাগিয়ে দিলাম এখানে। এই নেগেটিভটা এখানে লাগিয়েছি, আর একটা নেগেটিভের পয়েন্ট নিয়ে আমি এই দিকে লাগিয়ে দিলাম। এই যে দেখেছেন, এই তাহলে কাজটা আমার সাকসেসফুল এইভাবে হয়ে গেল। এবারে অডিওটা কানেকশন করে আমাকে দেখতে হবে যে আমাদের অলরেডি কাজটা ঠিক হলো কিনা, অডিও আইসিটা ঠিক আছে কিনা, সেটা অডিওটা কানেকশন করে দিই, দেখি এবারে হচ্ছে কিনা। আশা করা যায় হয়ে যাওয়ার কথা। তো এটা আমি আরেকবার অফ করে অন করি, তাহলে আমরা সাউন্ডটা পেয়ে যাব। অফ করলাম, এই অন করলাম,
Bluetooth device is ready to pair. দেখেছেন? তাহলে কাজটা ওকে হয়ে গেছে। আমি এটাকে ফিটিং করে ফেলি, কমপ্লিট করে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখুন আমি এটাকে পুরো কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি চার্জের সুইচটা দিয়ে দিচ্ছি, সুইচ দিয়ে দিয়েছি। চার্জের সকেটের কাছে আমরা দেখব আলোটা জ্বলছে কিনা। এইখানে চার্জের সকেট, দেখুন ভিতরে লাল আলোটা জ্বলছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে আমি এখানটায় যে অন অফের সুইচটা আছে, অফটা এবারে আমি অন করে দিই। দেখুন অন করেছি। The Bluetooth device is ready to pair. দেখেছেন? কোনো সমস্যা নেই। তাহলে Connected. কাজটা হচ্ছে। ভিতরে ব্লু লাইটটাও জ্বলছে, দেখতে পাচ্ছেন। ব্লু ও রেড দুটোই জ্বলছে। আমি চার্জারের পটটা অফ করে দিয়েছি, এই দেখুন অফ করে দিয়েছি। এখন শুধু ব্লুটাই জ্বলছে। তো এইবারে যদি আমি একটু ব্লুটুথটা অন করি তাহলে দেখুন, দেখেছেন দেখেছেন কাজটা হচ্ছে কমপ্লিট। সাউন্ড ওকে হয়েছে, আর কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।